নমস্কার বন্ধুরা, অনিতাস সিম্পল ফুডে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে বানাবো বাঙালির অতি প্রিয় কাঁচা আমের আম পান্না। এই গরমে আমরা সকলেই কম বেশি কাঁচা আমের শরবত খেয়ে থাকি, তাই জন্য আমি বাড়িতেই বানিয়ে ফেললাম কাঁচা আমের আম পান্না। আম পান্না বানাতে আমি নিয়েছি কাঁচা আম, যেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি পুদিনা পাতা, এটা আমারই ছাদ বাগানের পুদিনা গাছের পাতা। তার সাথে অল্প একটু ধনে পাতা, চাট মশলা, চিনি, চারকুচি আদা, একটা কাঁচা লঙ্কা, অল্প গোলমরিচ। আর আমি এটা বিট নুন দিয়ে করব। আপনারা দেখতে থাকুন প্রসেসটা। একটা মিক্সিং জারে আমি প্রথমে কাঁচা আমগুলো দিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতাটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন। আর দিলাম পুদিনা পাতা। পুদিনা পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। একটা কাঁচা লঙ্কা, 2-3 কুচি আদা, সামান্য গোলমরিচ আর চিনি। এবার এটাকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। ম্যাঙ্গো পাল্পটা আমি বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বিট লবণ। আপনারা সাধারণ নুনও দিতে পারেন, বিট লবণে বেশ ফ্লেভারটা ভালো আসে। আর চাট মশলা, চিনি যেহেতু মিক্সিং করার সময় দিয়ে নিয়েছি, আর চিনি দিলাম না। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। দিয়ে এবার এটা ভালো করে নেড়ে নেব। আপনারা যদি মনে করেন তাহলে আমটা সিদ্ধও করে নিতে পারেন। এইভাবে আপনারা পাল্পটা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন তখন ঠান্ডা জলের সাথে বা নর্মাল জলের সাথে বা আইস কিউবের সাথে পরিবেশন করতে পারেন। এটা 1 থেকে 2 মাস থেকেই যাবে বাড়িতে। আমি গ্লাসে কয়েক কুচি আইস কিউব দিয়ে দিলাম। দিয়ে আমি ম্যাঙ্গো পাল্পটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি গ্লাসে জল দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমার কাঁচা আমের শরবত। এবার ঠান্ডা ঠান্ডা আপনারা পরিবেশন করুন। বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকে এইভাবে বানিয়ে দিন আম পান্না। আপনারা যদি মনে করেন এই আম পান্নার সাথে আপনারা একটু টক দই দেবেন, টক দইও দিতে পারেন। ওপর থেকে একটু আপনারা জলজিরাও মিশিয়ে দিতে পারেন। এইভাবে এই গরমের দিনে আম পান্না বানিয়ে খেলে আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমার কাঁচা আমের আম পান্না। এই গরমের দিনে এইভাবে আম পান্না বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আপনারা জলের জায়গায় যদি সোডা ওয়াটার দিতে চান তাও দিতে পারেন। এভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আপনাদের যদি আমার এই আমের পান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।